ফিতরা মানে প্রাকৃতিক, ঈদুল ফিতর এটাকে বলা হয়। ইফতার, ইফতার কথাটা কি? প্রকৃতির মধ্যে ফেরত যাওয়া, স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়া। মানুষ স্বাভাবিকভাবে খাবে, পানাহার করবে, এই তো। যখন খাবে না, পানাহার করবে না, মানে সে কন্ট্রোল করলো। যখন ইফতার করলো, ওই আবার স্বাভাবিক প্রাকৃতিক অবস্থায় ফেরত গেছে। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। দেখেন, এটা কিন্তু কথা আছে রাষ্ট্রবিজ্ঞানের। মানুষের স্বাধীনতা, মানুষের সম্পত্তি, জীবন রক্ষা, এটা তার প্রাকৃতিক অধিকার। মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। ইসলামেরও কথা হচ্ছে এইটা, মানুষ পানাহার করবে, খাবে, মানুষ দাম্পত্য জীবন যাপন করবে, এটা তার একটা প্রাকৃতিক চাহিদা, প্রাকৃতিক ডিমান্ড। যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে এই কারণে তুমি কন্ট্রোল করবা, তখন এটার নাম সওম। এবার যখন এটা ভাঙা হলো, তখন এটার নাম ইফতার। ইফতার কথাটা আসছে কিন্তু ওখান থেকে, বুঝতে পারলাম কিনা? আবার স্বাভাবিক অবস্থা আপনি আসলেন, এখান থেকে ফিতরা। এই যে আপনি এই ফিতরাটা দিলেন, অর্থাৎ আপনি একটা দান করলেন, অর্থনৈতিক একটা দান করলেন মানুষদেরকে তার অর্থনৈতিক সক্ষমতা আনয়নের জন্য। এটা হলো ইসলামী অর্থনীতির আরেকটা দিক। আপনাকে একদিকে না খেয়ে রাখা হচ্ছে, মানে কন্ট্রোল করা হচ্ছে, অর্থাৎ এই খাবারটা যারা খেতে পারবে না প্রাকৃতিকগতভাবে, তাদের দিকে আবার সঞ্চারিত হবে। অর্থাৎ অর্থনৈতিক জুলুম বন্ধ হবে, ভারসাম্যহীনতা নষ্ট হবে। কেউ অনেক টাকার মালিক আর কেউ গরিব, এরকম জালিয়াতি থাকবে না। এর উপরে আপনাকে বলা হয়েছে এবার আপনি ফিতরা দেন, ফিতরা দেন, টাকা দেন, তাহলে আরও যাবে। এক বালতি পানি যদি আপনি ঢেলে দেন, যেখানে গর্ত আছে সেখানে পূরণ করবে না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান হচ্ছে, জাকাত দেন, ওসর দেন, ফিতরা দেন, আপনার হলো সাদাকাত দেন, কর্জে হাসানা দেন, আল্লাহর রাস্তা মাল দেন। ওই যে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ওই যে মাল, আল্লাহর রাস্তা মাল দেন। এই যে বিভিন্নভাবে আপনাকে উদ্দীপনা দেওয়া হচ্ছে যেন আল্লাহর রাস্তায় আপনি দান করতে পারেন। তাহলে এর উদ্দেশ্যই হচ্ছে মূলত সমাজের মধ্যে বিরাজিত দারিদ্র, অর্থনৈতিক বৈষম্য ইত্যাদি দূর হয়ে মানুষে মানুষে যেন সুবিচার কায়েম হয়, অর্থনৈতিক সুবিচার হয়। কেউ যেন না খেয়ে থাকে, আবার কেউ অসম্ভব সম্পদের মালিক, এমন অবিচার যেন না হয়, সেটা দূর করার জন্য।